আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্নার রেসিপি দেখাচ্ছি। আমি 2.5 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি রান্না করতে। এখানে আদা, পেঁয়াজ, কাঁচামরিচ গুলো একটু ভেজে নিয়েছি তেলে। তারপর বেশি একটা ভাজিনি, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের ফাঁকি, ধনে এগুলো নিয়ে দিলাম। তো আমি তেলের মধ্যে কষিয়ে একটু পানি দিয়ে কষানোর পরে গরুর গোস্তটা দিয়ে দিব। গরুর গোস্তর সাথে একটু পেঁপে নিয়েছি যেন গোস্তটা তাড়াতাড়ি গলতে পারে বা একটু গোস্তের মধ্যে গ্রেভি ভাব আসে, এর জন্য। তো আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম। আসলে মাটির চুলায় তো রান্না করি না, আর এগুলো বাইরে নিয়ে আসতে হয়। খেয়াল ছিল না, বাসায় অনেক মেহমান, ভাগ্নে আসলে বাসা গরম হয়ে যায়। আর আমি এসেছিলাম কুয়াকাটা থেকে ভোরে এসে একটু ঘুম আসতেও পারিনি, অল্প একটু ঘুম আসছি। উঠে আবার রান্না করতে দিচ্ছে আমাকে, আমার মাথা ঠিক ছিল না। যাই হোক, তবে গরুর গোস্তটা দেওয়ার পর আমার মনে হয়েছে আমি আদা বাটা দিইনি। তারপর আমি কিছুক্ষণ গরুর গোস্তটা কষিয়ে গরুর গোস্তটা কষানোর পরে আমি একটু পেঁপে দিয়ে দিচ্ছি, সাথে একটু পেঁপে দিয়ে দিলাম গরুর গোস্তটার সাথে। তারপর আমার হঠাৎ মনে হলো আমি তো আদা বাটা দিইনি। আসলে আমার এরকম মন ভোলার রোগটা আগেও আছে। আমি অনেক সময় তরকারি রান্না করার শেষে যে মনে হতো আমি লবণ দিই নাই। তারপর আমার আম্মু জিজ্ঞেস করতো, তুমি কি তরকারিতে লবণ দিছো? আমার এরকম মনে থাকে না। ভর্তা বাটার পর মনে হয় লবণ দিই নাই। এই লবণের সাথে আমার হারিয়ে ছিল। এখন আমি আবার আদার বাটা দিতে ভুলে গিয়েছি। যাই হোক, আমি তরকারিটা কষানোর পর্যায়ে এসে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর আমি 1 ঘন্টা প্রায় তরকারিটাকে কষিয়েছি। এবং আমি অবশ্য প্রেশার কুকারে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু বাসায় গ্যাস না থাকার কারণে প্রেশার কুকারে গরুর গোস্তটা রান্না করা হয়নি। আমার ভাগ্নি বলতেছিল প্রেশার কুকারে রান্না করো, কিন্তু গ্যাস তো স্বল্পতা ছিল। গ্যাসের সমস্যা হইতেছে নভেম্বর ডিসেম্বর 2 মাসই গ্যাসের খুব প্রবলেম। এতটা প্রবলেম আমরা কখনো ফেস করিনি এই 15-16 বছরের মধ্যে, প্রায় 20 বছরের মধ্যে। কিন্তু এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস যাবৎ আমাদের গ্যাসের প্রকট সংকট, যেটা বলাই বাহুল্য। আসলে আগেই ভালো ছিলাম, এরকমটাই বলতে হয়। যাই হোক, গোস্তটা ভুনা করা হচ্ছে। গোস্তটা মাটির চুলায় করতে বেশ সময় লাগে। মাটির চুলা যতটা সহজ, যতটা খাবার মজা হয়, অন্য চুলায় হয় না। কিন্তু সেক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয় এবং ভালো ভালো লাকড়ির প্রয়োজন হয়। আমাদের বাসায় আসলে আমরা তো সেভাবে অভ্যস্ত না। তারপরেও কিছু কাঠ এবং লাকড়ি এগুলো আমাদেরকে নিয়ে আসতে হয়েছে যেন একটু রান্না করা যায়। যাই হোক, গোস্তটাকে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে, আমরা শক্ত গোস্ত খেতে পারি না, অনেকে আছে এই গোস্তটাকে পানি দেয় কম, শুধু তেলের মধ্যে কষিয়ে কষিয়ে শক্ত শক্ত রাখে। আসলে আমরা ওভাবে খেতে অভ্যস্ত না, তাই আমরা বেশিরভাগ গোস্তটা কষিয়ে তারপর পানি দিয়ে দিই। এই তো হয়ে যাবে গরুর গোস্ত রান্না।